ড্রেজিং করার পরেও মুড়িগঙ্গা নদীতে আটকে গেল ভেসেল। শুক্রবার দুপুর 3টে নাগাদ পুণ্যার্থী নিয়ে লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া যাওয়ার পথে একটি ভেসেল আটকে যায়। ওই ভেসেলে প্রায় 400 জন পুণ্যার্থী ছিল বলে প্রশাসন সূত্রের খবর। আর একটি ভেসেল ফাঁকা ছিল। তবে ভেসেলটি আটকে যাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা পুণ্যার্থীদের জন্য পানীয় জল নিয়ে যান। পরে পুণ্যার্থীদের চাহিদা মতো শুকনো খাবার পাঠানো হয়। যদিও নদীতে জোয়ার এলে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়। উল্লেখ্য, গত সোমবার গঙ্গাসাগর মেলার সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। বৃহস্পতিবার সকাল থেকেই ভিন রাজ্যের পুণ্যার্থীদের মেলায় ভিড় করতে শুরু করেন। শুক্রবার এই ভিড় আরও বাড়তে থাকে। তবে পুণ্যার্থীদের মনোরঞ্জন দিতে বহুরূপীরা সমুদ্র সৈকতের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সব মিলিয়ে শুরুতেই বৈচিত্র্যময় চরিত্রে ভরে উঠেছে গঙ্গাসাগর মেলার পূর্ণভূমি। প্রশাসনের তরফে আঁটো সাঁটো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলা। এদিন থেকে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গঙ্গাসাগর সমুদ্র সৈকতে বাড়ানো হয়েছে নজরদারি। সমুদ্র সৈকতে চলছে সিভিল ডিফেন্স কর্মীদের মাইকিং। পাশাপাশি এনডিআরএফ ও ভারতীয় কোস্ট গার্ডের তরফে জলপথে স্পিড বোটের মাধ্যমে টহল দেওয়া হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সমুদ্র সৈকতে বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশি প্রহরা। কোনো প্রকার প্লাস্টিক দ্রব্য সমুদ্রে যাতে না পড়ে সেই কথা মাথায় রেখে সাগর ব্লক প্রশাসনের তরফে সমুদ্র তটে ঘোরাফেরা করছেন সাফাই কর্মীরা। অন্যদিকে গঙ্গাসাগরে খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুম। মূলত কন্ট্রোল রুম থেকে গঙ্গাসাগর, কচুবেড়িয়া, লট নম্বর 8, নামখানা এবং বেনুবন পয়েন্টে সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে জেলা প্রশাসন। এই বছর পুণ্যস্নান শুরু হবে 15ই জানুয়ারি রাত 12টা থেকে, চলবে 16ই জানুয়ারি দুপুর 12টা পর্যন্ত। তার আগেই গঙ্গাসাগরের পুণ্যভূমিতে নেমেছে পুণ্যার্থীদের ঢল। আর সেই কারণেই প্রশাসন কোনো রকমের খামতি রাখতে নারাজ। জেলা প্রশাসনের তরফে মনে করা হচ্ছে এবছর গঙ্গাসাগর মেলাতে পুণ্যার্থীদের সংখ্যা বিগত বছরগুলির থেকে ছাড়িয়ে যেতে পারে। বিবি বাংলা নিউজ টিম।